আজকে শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পোলাও তৈরির রেসিপি। শুধুমাত্র সুজি দিয়ে এভাবে যে পোলাও রান্না করা যায় এই রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। চাল দিয়ে তো আমরা পোলাও অনেক রান্না করেছি, কখনো কি সুজি দিয়ে এভাবে পোলাও রান্না করেছেন? না তৈরি করে থাকলে একদিন অবশ্যই ট্রাই করুন। এই পোলাওটা খেতে হবে অনেক বেশি টেস্টি, স্বাদে গন্ধে ভরপুর, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের আজকের পোলাওগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা হাতের কাছে না থাকলে এর পরিবর্তে তেল কিংবা বাটারও দেওয়া যাবে। তারপর এই ঘিটা খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে প্যানের মধ্যে ঘিটাকে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ঘিটা খুব ভালোভাবে প্যানের মধ্যে লাগানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদামের পরিবর্তে নর্মাল বাদামটাও ইউজ করতে পারেন। হাতের কাছে যার যেটা থাকে সেটাই নিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি চুলার লো হিটে কাজু বাদাম আর কিশমিশগুলো খুব ভালোভাবে ভেজে নিব। অতিরিক্ত হিটে এই বাদাম আর কিশমিশগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের মিডিয়াম হিটে অনবরত নেড়েচেড়ে বাদাম আর কিশমিশগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আমি 30 সেকেন্ডের মতো কাজু বাদাম আর কিশমিশগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা হাতার সাহায্যে কাজু বাদাম আর কিশমিশটাকে খুব ভালোভাবে একটা স্ট্যানারের সাহায্যে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া কাজু বাদাম আর কিশমিশগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। এখন আমরা পোলাওর জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, অর্থাৎ এখানে আমি যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটাকে আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। এখন অনবরত নেড়েচেড়ে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে। এখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুজির পোলাওর জন্য এই শিরাটাকে কিন্তু আমরা অনেক বেশি ঘন করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে। এখন আমি এই শিরাটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নিব। সুজির পোলাওর জন্য শিরাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে আমি একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর এখানেও কিন্তু আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল কিংবা বাটার দিতে পারেন। তারপর ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়া হয়ে গেলে একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এটাকে আমরা ঘিয়ের মধ্যে ভেজে নিব। সুজিটা ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সুজিগুলোকে কিন্তু আমরা অনেক বেশি ভেজে এগুলোকে লাল করে ফেলবো না, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হয়ে যাবে। বন্ধুরা, এভাবেও যে সুজির পোলাও তৈরি করা যায় এই রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাস হবে না। আর এই পোলাওগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন সুজিটা আমাদের ঝুরঝুরে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমাদের দুধ অ্যাড করতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে। তাই আমাদের সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে এখানে কিন্তু আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, তবে পোলাওর আসল টেস্টটা কিন্তু পাওয়া যাবে না, তাই দুধটাই দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়েচেড়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি সুজির এই ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। যেহেতু এ পর্যায়ে সুজির ডোটা অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে।
ফিরে এলাম 5 মিনিট পর। এখন এই সুজির ডোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ অ্যাড করলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে ডোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নিব। আজকের সুজির পোলাওগুলো তৈরি করার জন্য এই ডোটাকে কিন্তু অনেক বেশি শক্ত করে তৈরি করা যাবে না, একটু সফটভাবে এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার ক্ষেত্রে যখনই হাতের মধ্যে লেগে আসতে চাইবে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ ঘি। এই পর্যায়ে ঘি অ্যাড করলে ডোটাও অনেক বেশি সফটভাবে তৈরি হবে আর হাতের মধ্যেও লেগে আসবে না। এখন আমি এই ডোটাকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মথে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুজির পোলাওগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা কয়েকটি ভাগে লেচি কেটে নেব। আমি ডোটাকে 5টি ভাগে লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিলে পোলাওগুলো বানাতে খুবই সহজ হবে। তো বন্ধুরা দেখুন আমাদের সবকটা লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা সুজির পোলাওগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এখানে দেখুন একটা চিকন ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে আজকের পোলাওগুলো আমরা তৈরি করে নিব। তার জন্য আমরা যে আগে সুজির লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটি লেচি নিয়ে এই চিকন ছিদ্রযুক্ত গ্রেটারের মধ্যে রেখে আলতো হাতে প্রেস করে নিচ্ছি। আর দেখুন খুব সহজেই কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই পোলাওগুলো বানাতে কিন্তু খুবই সহজ, একদমই ঝামেলা নেই আর খেতেও কিন্তু হয় অনেক বেশি টেস্টি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি লেচি আলতো হাতে প্রেস করে প্যানের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা হাতের সাহায্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। এগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। যেহেতু এই পোলাওগুলো অনেক বেশি চিকন হয় তাই এগুলো কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, তাই আমাদের এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আজকের এই সুজির পোলাওগুলো আমরা অনেক বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুজির পোলাওগুলো আমাদের হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এই পোলাওগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে আমরা তৈরি করে নিব। আমি আবারও আপনাদের মাঝে একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, তারপর একইভাবে গ্রেটারের মধ্যে রেখে আলতো হাতে প্রেস করছি। এগুলো বানানো কিন্তু যে কেউ একবার দেখলেই পারবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ দিবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিব আর একই প্রসেসে বাকি সবগুলো ডো দিয়ে সুজির এই পোলাওগুলো তৈরি করে নিব। তো বন্ধুরা দেখুন আমাদের সবগুলো সুজির পোলাও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমাদের শিরাতে ডুবিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা পরিমাণ পোলাও দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে আমি 1 মিনিটের মতো চিনি শিরার মধ্যে রেখে দিব। এর চেয়ে বেশি সময় ধরে চিনি শিরার মধ্যে এগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু এগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। 1 মিনিট পর একটা স্ট্যানারের সাহায্যে এই পোলাওগুলো খুব ভালোভাবে শিরা ছড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এভাবে বাকি সবগুলো পোলাও আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে এভাবে আমি তুলে নিব। সবগুলোকে আমাদের চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই শিরাটার মধ্যে আমরা কিশমিশ আর কাজু বাদামটা যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও একবার ডুবিয়ে নিব। তারপর এগুলোকে আমি 1 মিনিটের মতো চিনি শিরার মধ্যে রেখে এগুলোকে একটা স্ট্যানারের সাহায্যে খুব ভালোভাবে শিরা ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি এই সুজির পোলাওর সাথে কাজু বাদাম আর কিশমিশগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সবকিছু আমাদের একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর সেই সাথে তৈরি হয়ে গেল সুজি দিয়ে অসম্ভব সুস্বাদু সুজির পোলাও রেসিপি। সুজি দিয়ে এত মজার পোলাও তৈরি করা যায়, এই রেসিপিটা বাসায় না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই পোলাওটা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু জীবনেও স্বাদ বলতে পারবেন না, আর যেই খাবে সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।